গৌরী শর্মা প্রশ্ন করেছেন, আচ্ছা 4টি নিয়ম বলতে কি বোঝায়? 4 নিয়ম আমাদের ইসকনে দীক্ষা দেওয়ার সময় গুরুদেব প্রতিজ্ঞা করা। প্রথমটি হচ্ছে আমিষ বর্জন, ছোট বড় যা আমিষ আছে, মাছ মাংস ডিম সম্পূর্ণরূপে নিষেধ। 2 নম্বর হচ্ছে নেশা বর্জন, যত প্রকারের নেশা আছে, বলে না 1 আঙ্গুল সেবা 2 আঙ্গুল সেবা, চা পান বিড়ি সিগারেট মদ আফিং, সমস্ত প্রকার নেশা হচ্ছে সর্বনাশা, সেটা বন্ধ করতে হবে। জুয়া খেলা, বর্তমান জুয়া খেলা তো বড় বড় দেশের বেশি ইনকাম সোর্স, ক্যাসিনো লটারি যা যা জুয়া আছে সমস্ত প্রকার জুয়া খেলা নিষেধ। আর অবৈধ সঙ্গ, বৈধ সঙ্গ অবৈধ। বৈধ মানে হচ্ছে আপনার বিবাহিত স্ত্রী বা বিবাহিত স্বামীর সঙ্গে আপনি মিলিত হবে, অন্য কোনো স্ত্রী পুরুষের সঙ্গে মেলা নিষেধ। এটা 4 নিষেধ। এই পাপের হচ্ছে 4টা ভাগ, এর ভিতরে সমস্ত পাপ আছে। এই 4টা নিয়ম পালন করতে হয়। একটা মুখ্য নিয়ম পালন করতে হয়, 16 মালা জপ করতে হয়। এটা 4 নিয়ম। আনন্দিনী দময়ন্তী, আপনার প্রশ্ন, ধন্যবাদ প্রণাম। দীক্ষার সময় গুরু মহারাজ ভক্তি মার্গে থাকতে বলেছেন। কপিল দেবের শিক্ষামৃতে ভক্তিযোগেরও উল্লেখ রয়েছে। ভক্তিযোগ একটু যদি ক্লিয়ারলি বুঝিয়ে দিতেন খুব ভালো হতো। ভক্তিযোগ, ভক্তি কথাটি ভজ ধাতু থেকে এসে, ভজ ধাতু সেবায়াম, ভক্ত ভগবানকে ভক্তি করে। ভক্তি ভগবানকে ভক্তি দিয়ে লাভ করতে হয়। যা কিছু সেবা করি, যা কিছু আমরা পূজা অর্চনা করি, সবার ভিতরে রান্না করি, সব ভক্তি। মহাপ্রভু সহজভাবে বলেছেন, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ সাক্ষা। কৃষ্ণ নাম গাও, বল কৃষ্ণ মানে কৃষ্ণ নাম জপ করতে হবে, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণের পূজা করতে হবে এবং কৃষ্ণকে নিবেদিত সেটা দিয়েই কেবল আমাদেরকে আহার করতে হবে। আর কর কৃষ্ণ শিক্ষা, গীতা ভাগবতম নিয়মিত অধ্যয়ন করতে হবে। কেবল কৃষ্ণ, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণময় জীবন। তাই আমাদের সোসাইটির নাম কৃষ্ণ ভাবনামৃত সংঘ। কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকতে হবে, এটাই আমাদের একটাই কাজ। তো আজকে আর প্রশ্ন নিচ্ছি না, এই পর্যন্ত রাখি। আপনারা ভগবান কৃষ্ণের সুরক্ষায় সুরক্ষিত থাকুন। রাধারানী আপনাদের ভক্তি দান করুন। হরা যিনি শক্তি ভগবানের, তিনার কৃপায় আমাদের ভক্তি জীবন গড়ে উঠুক ভালো করে। আমরা এই জীবনেই গুরুদেবের নির্দেশ ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি করে আমাদের এই মনুষ্য জীবনকে সার্থক এবং পরিপূর্ণ করতে পারব। এই পর্যন্ত রাখি আজকে। ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, সবসময় কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকুন।